বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বটজলা গ্রামের প্রাক্তন প্রধান সজল সরকারের স্ত্রী বিগত 5 বছর আগে মারা যান। এরই মধ্যে গত বুধবার বিশালগড় বাইপাসে বাইক দুর্ঘটনায় ওনার ছেলে সাগর সরকারের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়। এর কিছুদিন আগে সজল সরকার নিজেও এক দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তবে বর্তমানে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। মোট কথা সব মিলিয়ে বলা চলে এক নিদারুণ দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার হয়ে অসহনীয়ভাবে দিন কাটাতে বাধ্য হচ্ছেন বটজলা গ্রামের প্রাক্তন প্রধান সজল সরকার। আজ সংশ্লিষ্ট গ্রামের বর্তমান প্রধানের নেতৃত্বে এক প্রতিনিধি দল মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসহায় প্রাক্তন প্রধানের বাড়িতে গিয়ে কিছুটা সাহায্য সহযোগিতা করার পাশাপাশি আগামী দিনে পাশে থাকার আশ্বাস প্রদান করলেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় একদিকে যেমন এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, ঠিক একই রকমভাবে বর্তমান প্রধানের নেতৃত্বে পঞ্চায়েত কর্তৃপক্ষের ভূমিকা ঘিরে ইতিবাচক আবহ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সজলদার প্রতিবেশী হ্যাঁ, কি হয়েছে? ওর 5 বছর আগে ওর বউ মারা গেছে। তারপরে পরশু দিন রাত্রেবেলা 10টা 11টার দিকে বিশালগড় বাইপাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কে? সজলের ছেলে সাগর সরকার। কোন তাইনও কি বলে তাইনও অনেক অসুস্থ, তাইনও বিছনাথ করেন না, বাইরে টাইরে চিকিৎসা করেছে, আর টাকা পয়সা এখন নাই হাতে, খুব মর্মাহত অবস্থা আছে এখন। আপনারা প্রতিবেশী না? আমরা প্রতিবেশী ওর। কি হয়েছে সজল সরকারের? সজল সরকার আমাদের প্রাক্তন প্রধান। গত পরশু দিনে ওর ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মানে মারা গেছে। 4-5 বছর আগে ওর ওয়াইফও মারা গেছে, এবং 5-6 মাস আগে সজল সরকার অ্যাক্সিডেন্ট করছে, সেও শয্যাশায়ী। খুব হৃদয় বিদায়ক ঘটনা। ফ্যামিলিটা খুবই ভালো ছিল এবং অত্যন্ত ভালো ছিল। এই ঘটনার পরে এলাকার মানুষ শোকাহত। আজকে আমরা পঞ্চায়েত থেকে ওদেরকে কিছু একটা আর্থিক সহায়তা করার জন্য আমরা সবাই সহমত পোষণ করি। সিদ্ধান্ত নিয়েছেন। আপনি বটজলা পঞ্চায়েতের কোন দায়িত্বে আছেন? আমি বটজলা পঞ্চায়েতের প্রধান, গ্রাম প্রধান। আপনার নাম কি? আমার নাম সজল দেবনাথ। খুব হৃদয় বিদারক না খুব ঘটনাটা? হৃদয় বিদারক ঘটনা। উর্পর্বে 2-3টা ঘটনা হয়ে গেছে এই ফ্যামিলিতে। কি হয়েছে সজলদার? সজল তো এই যে সজলের ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, আবার দিন বুধবার দিন রাত্রেবেলা বিশালগড় বাইপাসে। আর সজল তো খুব হেও কিছুদিন আগে হেও অ্যাক্সিডেন্ট হইল, এক বউ অ্যাক্সিডেন্ট হইল, বাচ্চা মেয়ে, হ্যাঁ, তারপরে সে আবার কিছুদিন প্রধানও ছিল। আমরা খুবই মর্মাহত এই কষ্টতে। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম পূর্ব বটজলা, 3 নম্বর চিপাড়া। 3 নম্বর ওয়ার্ড। দাদা কি হয়েছে? আমার পুরো কি থাকুন দাদা, 5 বছর আগে বউ মারা গেছে। 5 বছর আগে বউ মারা গেছে। আমার ছেলে আমার উপযুক্ত সংসার চালাইতো। আমার ছেলে আবার পরশুদিন রাত্রে বিশালগড় গুলানি বাইপাসের মুখে অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি বাড়ি দিয়ে মারি লাগছে আমার ছেলে। আমার ছেলে রিপুয়ে আসতো সংসার চালা লাগে। এমন আমি দাদা, আমি পূর্ণিমা করছি দিন আমার পরিবার লিয়ে মায়া ফুলালে বউলে অ্যাক্সিডেন্ট হয়েছি, পরে সংসার করছি। পরে বিশাল বাইপাস আমার চেন্নাই বাড়াইছে, এমসিবি আসাম 20 দিন দাদা, কিছু বোঝায় না। পরে চেন্নাই এবার বলে যে বললো বেলুতে আমার আধা সেই সবজি আনছে না, ডানা লেগে দেয় না দাদা, এই ডানার আলগেই দেয় না, বাঁকে না, চলতে না, পিঠ কাটতে দেয় না। আমি কেমনি চললাম পরিবারের 5 জন স্যার আসলো, চালাম সরকার যে আমার সাহায্য করে, আমি সরকার সেই প্রার্থনা করি। বুদ্ধি নাই আমার, তো নাই আমার, কেউ নাই পরিবার স্যার। আপনি শুনছি আপনি আগে প্রধান আসতেন না? আমি প্রধান ছিলাম, বিজু সরকার আসার পরে আমি প্রধান আসতাম, পঞ্চায়েতের প্রধান। এখন তো এক্স প্রধান হয়েছি। হ্যাঁ, আমার কি সরকার যে আমার সাহায্য করে পঞ্চায়েতে সরকার যে পারতো না। এরপরে মেয়ে ছেলে করে আমার মেয়ে পরে ক্লাস 8-এ, আমি কী করে আমি শুধু পরে সংসার ছেলে আছে, বউ আছে, এরপরে সংসার ছেলে আছে, বউ ছেলে পরে ক্লাস 6-এ।